ভোট চাই নগর নিগমের ভোট চাই আচমকাই কংগ্রেসের এই ঘুম ভেঙে ময়দানে নেমে পড়া বেশ চমকে দিল আমজনতাকে। পুজো হাতে গোনা কয়েকটা দিন বাকি, কাশফুল, মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে নীল আকাশ, পেঁজা তুলো, মন্দিরে মন্দিরে দেবী মায়ের রং করার পর্ব চলছে প্যান্ডেলের কাজ, থিম নিয়ে বড্ড লড়াই। ঠিক সেই মাঝখানে হঠাৎ আচমকা কেন কংগ্রেসের ঘুম ভাঙল? এবং সবচেয়ে বড় ব্যাপার, এই যে কংগ্রেসের ঘুম ভাঙল, এই ঘুম ভাঙার ক্ষেত্রে জেলা সভাপতিকে তো দেখা গেল না। ঠিক জেলা সভাপতির একটা বিরোধী গোষ্ঠীর এক নেতাকে দেখা গেল। এই আচমকাই অঙ্কটা ঠিক পুজোয় বাজার করতে আসা গ্রাম থেকে শহরের মানুষের মাথাটাকে ঘুরিয়ে দিল। 3 বছর আগে নগর নিগমের সময় শেষ হয়েছে, প্রশাসক ভোট চালাচ্ছে। তৃণমূল বড়ই অস্বস্তিতে পড়ে ভোট করতে না পারায়। দুর্গাপুর নগর নিগম ভোট না হওয়ায় তৃণমূল সত্যি করেই অস্বস্তিতে পড়ে। লজ্জা পান নেতারা, মুখ রক্ষার জন্য বলে দেন একটা কিছু, কিন্তু লজ্জা পান। এখানে দামি দামি নেতা, অরাজনৈতিক গুরুর উন্নয়ন, তবু নগর নিগমের ভোট করতে ব্যর্থ তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসক বোর্ডের একজনকে বাদ দিয়ে সবাইকে অযোগ্য বলে ফেলেছেন। কার্যত নগর নিগম ভোট আদৌ হবে কি না আর কোনো দিন তৃণমূল জমানায় 26-এর মধ্যে বিধানসভা নির্বাচনের আগেই, সেটা নিয়ে এখন রীতিমতো বাজি খেলা যেতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কংগ্রেসের ঘুমটা পুজোর আগে কেন ভাঙল? এবং শুধু ঘুম ভাঙা নয়, বেশ জোর গলায় বলো, যদি পুজোর পরে ভোট না হয় নগর নিগমের তালা ঝুলিয়ে দেবে। আর একজন নেতা বলছেন বৃহত্তর আন্দোলনে নামব। কিন্তু কংগ্রেসের তো 12 ঘর 13 উঠোন, এত গোষ্ঠীদ্বন্দ্বের মাঝখানে আচমকা কেন আজকের এই বিক্ষোভ আন্দোলন? প্রশ্নটা মাথাচাড়া দিচ্ছে, কারণ এখানে তো জেলা সভাপতিকে দেখা গেল না। কেন এত বড় আন্দোলন, তবু জেলা সভাপতিকে দেখা গেল না কেন? এ প্রশ্নটা কিন্তু অনেকেই তুলছেন। থেকে 2022 অব্দি ইলেকশন হওয়ার যে কথা ছিল, আজকে 2025 তা করতে পারলো না। আপনারা জানেন, গত 2024-এর লোকসভা ইলেকশনে 33টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এখানে পিছিয়ে আছে, হেরে আছে। শুধুমাত্র 10টা ওয়ার্ডে এগিয়ে আছে। সেটাই হচ্ছে আসল সত্য, যে ওরা ইলেকশন করাটা ভয় পাচ্ছে। শুধু পৌরসভার কাজ, ডেথ সার্টিফিকেট, জন্মের সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া নয়, শুধু দুর্গাপুরের নাগরিককে শুধু পরিষেবা দেওয়া নয়, তাছাড়াও সামাজিক কিছু কাজ আছে, সেগুলোকে দুর্গাপুরে প্রতিষ্ঠা করা দরকার। শুধু আপনারা দেখবেন শুধু মল হচ্ছে, শুধু পার্ক হচ্ছে, কিন্তু দুর্গাপুরের নাগরিকদের কোনো পরিষেবা নেই। আপনারা যেখানে জলের ট্যাক্স 75 টাকা দিতেন, আজকে 500 টাকা দিতে হচ্ছে। যেখানে হোল্ডিং ট্যাক্স 20 টাকা দিতেন, সেখানে 100 টাকা দিতে হচ্ছে। যেখানে দুর্গাপুরের ব্যবসায়ীরা ট্রেডের লাইসেন্স বানাতে যেত পৌরসভাতে 500 টাকার বিনিময়ে, সেখানে 5000 টাকা দিতে হচ্ছে। আজকে বলুন যে মানুষের রায়ের কোনো প্রয়োজন নেই, মানুষের অধিকারের কোনো দরকার নেই। আজকে ডেমোক্রেসিকে ডেমোলাইজ করে দিচ্ছে দুর্গাপুরে। আজকে যে সরকারটা চলছে, সেই সরকারটাকে অবিলম্বে আজকে বরখাস্ত করে নতুন সরকার করতে হবে, এখানে নতুন প্রশাসনিক ভোট করতে হবে। এই বলে সকলকে অভিনন্দন জানিয়ে, কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। আইনপিসি জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ। 17 সালে আমাদের এখানকার ডিএমসির চুনাव হয়েছিল। আজকে
2025 সালে আমরা দাঁড় হয়ে বলছি এখনো আমাদের চুনাव হয়নি কেন? এই প্রশ্ন তুলতে এলাম আজকে আমরা এসডি সাহেব কাছে। আজকে 2017 সালে একটা চুনাव হয়েছে, তার 22 সালে জুলাই মাসে এটা শেষ। যে ডিএমসিতে 100 কোটি টাকা থেকে বেশি রেভিনিউ এভরি ইয়ার্স আছে, যেই মিউনিসিপাল কর্পোরেশন যে আমাদের ডিএমসিতে 8 লাখ মানুষ মানে এখানে থাকেন, সেই ডিএমসিতে আজকে 3 বছর হয়ে গেল ডিএমসিতে মানুষ বঞ্চিত, মানুষ পেনশন পাচ্ছে না, মানুষ রাস্তা পাচ্ছে না, মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না মিউনিসিপালিটির। তাহলে আজকে মিউনিসিপালিটি কেন খুলে রেখেছেন? বন্ধ করে দিন। আজকে আমি এসডিও সাহেব কাছে আমরা এলাম রিকোয়েস্ট করতে, জাস্ট লাইক এ রিকোয়েস্ট। যদি না পারেন, পুজোর পর যদি অ্যানাউন্স না করেন মিউনিসিপাল কর্পোরেশনের চুনাও, তাহলে মিউনিসিপাল কর্পোরেশনে আমরা তালা মেরে দেবো। কারণ যুব কংগ্রেস এরকম কোনোদিন 100 কোটির যেখানে রেভিনিউ কালেকশন হবে, মানুষের টাকা কালেকশন হবে, তার কিন্তু ভালো করে যে মানুষ পরিষেবা পাবে সেইগুলো যদি ব্যবস্থা না করতে পারে, আর যে সংবিধানের অধিকার তার থেকে মানুষের বঞ্চিত করার অধিকার মানে এসডিও সাহেবের নয়। সেই জন্য আগে ইলেকশনটা করতে হবে, তাড়াতাড়ির মধ্যে করতে হবে, না হলে কিন্তু আমরা মিউনিসিপালিটিতে তালা মেরে দেবো। আমার নাম রবি যাদব, জেলা যুব কংগ্রেসের প্রেসিডেন্ট। এটা মূলত যুব কংগ্রেসকে দরকার। এই যুব কংগ্রেস যে দাবিটা নিয়ে এসছে সেটা সারা দুর্গাপুরের মানুষের দাবি। আপনারা দেখেছেন আমাদের প্ল্যাকার্ডে যে একটা প্রশাসন চলছে একটা হাস্যকর অবস্থায় দাঁড়িয়ে গেছে, পরিষেবার শব্দ, এবং কেন্দ্রীয় সরকার তার টাকা অনুদানের টাকা, উন্নয়নের টাকা বন্ধ করে দিয়েছে। 5 জন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে 3 বছর ধরে একটা কর্পোরেশন চলছে, ওয়ার্ডে ওয়ার্ডে পরিষেবা নেই। সে বলতে 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 থকে গেছে। যুব কংগ্রেস রাস্তায় নেমেছে, যেহেতু পুজো, আমরা প্রশাসনের রিকোয়েস্ট আমরা রেখেছি, প্রশাসন বারবার রিকোয়েস্ট করেছে যে পুজোর সময় আপনারা বৃহত্তর কিছু করবেন না। তাই আমরা এসডিওর কাছে আমরা দাবি সদন দিতে এসেছি যুব কংগ্রেসের পক্ষ থেকে। এখানে যুব কংগ্রেসের সভাপতি রবি যাদব উনি বলবেন আপনাদের কাছে। কিন্তু দুর্গাপুরের যে অবস্থা, একটা ভয়াবহ অবস্থা, রাস্তাঘাট থেকে শুরু করে, এটা দুর্গাপুরের মানুষের এটা ডিমান্ড, সেই ডিমান্ডটা নিয়ে আমরা এসেছি। এইভাবে চলতে পারে না। হারাধনের 5 জন, 2 জন মেয়ে এবং 3টি ছেলে, এরাই চালাচ্ছে দুর্গাপুর। কি অবস্থা, করুণ অবস্থা রাস্তাঘাটের, ড্রেনেজের অবস্থা, স্ট্রিট লাইটের অবস্থা, প্রত্যেক দিকে যেদিকে যাবেন সেই জায়গাটা ধ্বংস হয়ে গেছে। আজকে ভোট করাতে হবে, একটার পর একটা সুপ্রিম কোর্টের ডিসিশন আপনারা দেখতে পাচ্ছেন। রাজ্য সরকার থাপ্পড় খাচ্ছে, 7 বছর হয়ে গেল। তো সেখানে যদি নির্বাচন না করে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা প্রশাসনকে কথা দিয়েছি যে পুজোর সময় মানুষের অসুবিধা করব না। তাই যুব কংগ্রেসকেও আমরা রিকোয়েস্ট করেছি, আমরা বৃহত্তর ভাবে এখানে আমরা সিনিয়র নেতৃত্ব, আমরা গার্জেন হিসেবে ওদের সঙ্গে আছি। আমরা আছি, প্রদেশ কংগ্রেস আছে, আইএনটিসি আছে, এখানে হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের নেতারা রয়েছেন, এখানে শিল্প সহ দুর্গাপুর এবং আইএনটিসির সভাপতি, প্রত্যেকেই যুব কংগ্রেসে আমরা পাশে আছি। এই যে বন্ডিং, আমরা এক। এখানে আমি প্রসেনজিৎ থেকে আরম্ভ করে, আলম থেকে আরম্ভ করে, বিশ্বাস থেকে আরম্ভ করে, আমাদের একবার তো কাউন্সিলর, আমাদের এই কর্পোরেশন আসানসোলের মুস্তাফা, আমরা সবাই আছি গার্জেন হিসেবে যুব কংগ্রেস পুজোর পরে বৃহত্তর আন্দোলন করবে। দুর্গাপুরের নির্বাচন করিয়ে ছাড়বো।